আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। এই পর্বে আমাদের আদ-দারসুর রাবি' থেকে আরম্ভ হবে। এসো উর্দু শিখি তৃতীয় অধ্যায়ের আদ-দারসুর রাবি' থেকে আরম্ভ হবে। তো এখানে আলোচনা হবে বাহসুত তাযকির ওয়া তা'নিস, মুযাক্কার মুয়ান্নাসের আলোচনা। মুযাক্কার বাহসুত তাযকির, তাযকির মানে মুযাক্কার, তা'নিস মানে মুয়ান্নাস। তো মুযাক্কার মুয়ান্নাসের আলোচনা হবে। তো মুযাক্কার মুয়ান্নাসের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই মুযাক্কার মুয়ান্নাস নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে, অনেকে অনেক প্রশ্ন করেছেন। তো আপনারা অবশ্যই এই অধ্যায়টি ভালোভাবে এই অধ্যায়ের মধ্যে, এই আলোচনার মধ্যে অনেক নিয়ম নীতি আসবে, অনেক কায়দা আসবে। ওই কায়দাগুলি ভালোভাবে বুঝবেন, ইনশাল্লাহ আপনার সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন, ইনশাল্লাহ সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমু কি তাযকির ও তা'নিস, ইসমু কি তাযকির ও তা'নিস, ইসিমের মুযাক্কার মুয়ান্নাস, ইসিমের তাযকির তা'নিস, ইসিমের মুযাক্কার মুয়ান্নাস। ইসিম কি দু কিসমে হে, ইসিমের দুই প্রকার আছে। ইসিম দুই প্রকার। ইসিম উর্দুর মধ্যে ইসিম কয় প্রকার? দুই প্রকার, মুযাক্কার মুয়ান্নাস, মুযাক্কার ও মুয়ান্নাস, মুযাক্কার এবং মুয়ান্নাস। তাহলে উর্দুর মধ্যে ইসিম কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মুযাক্কার আর একটা হলো মুয়ান্নাস। मुज़क्कर अगर जानदार हो तो वो मुज़क्कर हकीकी है। मुज़क्कर का मुज़क्कर যদি মুযাক্কার আগার মুযাক্কার যদি জানদার হয় তাহলে ওটাকে বলা হয় মুযাক্কারে হাকিকি। জানদার মানে যার জান আছে। মুযাক্কার যদি কি হয়, জানদার হয়, তাহলে ওটাকে বলা হয় মুযাক্কারে হাকিকি। তো এখানে কিছু মেসাল দিয়েছে, শব্দ দিয়েছে। এই শব্দগুলি আমি প্রথমে পড়ে যাব, তারপরে এর অর্থ বলবো। তো মাসালান যেমন মার্দ, বাপ, ভাই, চাচা, ফোপা, খালু, মামু, মরগ, বকরা, ঘোড়া, গাধা। তো এই সব শব্দগুলি হচ্ছে মুযাক্কার এবং মুযাক্কারে হাকিকি। মুযাক্কারে হাকিকি। তো অর্থ বলি। মার্দ মানে হচ্ছে পুরুষ, বাপ, মার্দ মানে কি পুরুষ। তো এই মার্দ হচ্ছে, এই মার্দ শব্দটা কি মুযাক্কারে হাকিকি। মুযাক্কারে হাকিকি কীভাবে হইল? কারণ মার্দ এই শব্দটা পুরুষ, মার্দ এই শব্দটা হচ্ছে মুযাক্কার, এমনকি এমন মুযাক্কার এই মার্দ শব্দটা যেটার জান আছে, যেটার কি আছে, পুরুষের জান আছে না, এজন্য এটা এমন মুযাক্কার যেটার কি আছে, জান আছে, অর্থাৎ জানদার মুযাক্কার। এই জানদার মার্দ এই শব্দটি জানদার মুযাক্কার হবার কারণে এটাকে মুযাক্কারে হাকিকি বলা হচ্ছে। আচ্ছা, তো বাপ অর্থ হচ্ছে পিতা, ভাই মানে ভাই, চাচা মানে হচ্ছে চাচা, ফুফা মানে হচ্ছে ফুফা, খালু মানে হচ্ছে খালু, মামু মানে হচ্ছে মামা, মরগ মানে মরগ, বকরা মানে হচ্ছে ছাগল, ঘোড়া মানে হচ্ছে ঘোড়া, গাধা মানে হচ্ছে গাধা। ঘোড়া গাধা, এর মধ্যে ঘোড়া গাধার মধ্যে পুরুষও আছে, কি আছে, মহিলাও আছে। তো পুরুষগুলাকে মুযাক্কার বলা হয়, মহিলা যেটা আছে ওটাকে কি বলা হয়, মুয়ান্নাস বলা হয়। আচ্ছা, এরপরে আসেন, ইসি তরহ মুয়ান্নাস আগার জানদার হো তো वो মুয়ান্নাসে হাকিকি है। এভাবে মুয়ান্নাস যদি জানদার হয় তাহলে ওটাকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। এভাবে মুয়ান্নাস যদি কি হয়, জানদার হয়, জানওয়ালা হয়, যার জান আছে, ওটাকে কি বলা হয়, জানদার। তো এভাবে মুয়ান্নাস যদি জানদার হয় তাহলে ওটাকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। যেমন মাসালান মা, বেহেন, চাচি। প্রথমে শব্দগুলি বলে দিচ্ছি, তারপর অর্থ বলবো। পুফি, খালা, মুমানি, মুরগি, বকরি, ঘোড়ি, গাধি। তো মা অর্থ হচ্ছে মা, বেহেন অর্থ হচ্ছে বোন, চাচি মানে চাচি, পুপি মানে ফুপি, খালা মানে খালা, মুমানি মানে হচ্ছে মামার স্ত্রী মামি, মুমানি মানে মামি, মুরগি মানে মুরগি, বকরি মানে বকরি, ঘুড়ি মানে আকাশে ঘুড়ি চলায় ওটা না, এটা হচ্ছে ঘোড়া আছে না, ঘোড়ার মধ্যে পুরুষও আছে, মহিলা আছে। তো মহিলা ঘোড়া যেগুলো আছে ওটাকে বলা হয় ঘুড়ি। এরপর হচ্ছে গাধি। তো গাধার মধ্যে যে মহিলা গাধাগুলো আছে ওটাকে বলা হয় গাধি। তো
তো এই সব শব্দ হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। কারণ এই প্রত্যেকটা শব্দ মুয়ান্নাস সাথে সাথে এবং এটার জানও আছে, তো এটা জানদার মুয়ান্নাস হওয়ার কারণে এটাকে মুয়ান্নাসে হাকিকি বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আরেকটা কায়দা, এখান থেকে আরেকটা কায়দা। ইসিম আগার বেজান হো, ইসিম যদি বেজান হয়, বেজান মানে কি? জানহীন, যার জান নাই, প্রাণ নাই। হ্যাঁ, ইসিম আগার বেজান হো, ইসিম যদি জানহীন হয়, ওর এবং এহলে জুবান কে নজদীক মুজাক্কার হো, ইসিম যদি বেজান হয় এবং আহলে জুবান মানে হচ্ছে উর্দুওয়ালা, উর্দু ভাষাভাষীদের নিকটে ওই ইসিমটা মুজাক্কার হয়। আবার বুঝি, ইসিম যদি বেজান হয়, জানহীন হয়, ইসিমটা কি হইল? জানহীন হলো, এবং ওই জানহীন ইসিমটা উর্দুওয়ালা, উর্দু ভাষাভাষীদের কাছে মুজাক্কার হিসেবে পরিচিত, তো वो মুজাক্কারে গয়রে হাকিকি হ্যাঁ। তো ওই ইসিমকে মুজাক্কারে গয়রে হাকিকি বলে, ওই ইসিমকে মুজাক্কারে কি বলে? গয়রে হাকিকি বলে। যেমন মাসালান কলম, কাগজ, ঘর, মাদ্রাসা, দরওয়াজা। যেমন কলম, কাগজ, ঘর মানে ঘর, মাদ্রাসা মানে মাদ্রাসা, দরওয়াজা মানে দরজা। তো এই শব্দগুলি হচ্ছে মুজাক্কারে গয়রে হাকিকি, মুজাক্কারে গয়রে হাকিকি। তো এই শব্দগুলি, আচ্ছা, এই শব্দগুলি কলম, কাগজ, ঘর, মাদ্রাসা, দরজা, এগুলো মুজাক্কার হলো কেন? কারণ এটা আহলে জুবা, অর্থাৎ যারা উর্দু ভাষাভাষী আছে ওদের নিকটে এটা মুজাক্কার হিসেবে পরিচিত, এজন্য এটা মুজাক্কার। আর গয়রে হাকিকি কেন হইল? মুজাক্কারে গয়রে হাকিকি, কারণ এটার জান নাই, এজন্য এটা গয়রে হাকিকি হয়েছে। যদি এগুলার জান থাকতো তাহলে এটা মুজাক্কারে হাকিকি হতো। আচ্ছা, এরপরে মুয়ান্নাস ইসি তারাহ, এখান থেকে ইসি তারাহ ইসিম আগার বেজান হো ওর এহলে জুবান কে নজদীক মুয়ান্নাস হো, এভাবে ইসিম যদি বেজান হয়, জানহীন হয় এবং উর্দু ভাষাভাষীদের নিকটে ওই ইসিমটা মুয়ান্নাস হিসাবে পরিচিতি লাভ করে, তো তাহলে ওই ইসিমকে মুয়ান্নাসে গয়রে হাকিকি হ্যাঁ। তো মুয়ান্নাসে গয়রে হাকিকি হ্যাঁ, তাহলে ওটাকে মুয়ান্নাসে গয়রে হাকিকি বলে। আমি আবার বলছি, ইসিমটা যদি কি হয়, ইসিম যদি বেজান হয় এবং আহলে জুবান, অর্থাৎ আহলে জুবান মানে উর্দু ভাষাভাষীদের নিকটে ওই ইসিমটা যদি মুয়ান্নাস হিসেবে পরিচিত হয়, তাহলে ওই মুয়ান্নাসটাকে মুয়ান্নাসে গয়রে হাকিকি বলে, মুয়ান্নাসে গয়রে হাকিকি বলে। তো এর উদাহরণ দেখি, মাসালান কিতাব, কাফি, ইমারত, মসজিদ, খিড়কি। ঠিক আছে, খিড়কি। আচ্ছা, তো কিতাব অর্থ কিতাব, কাফি মানে হচ্ছে কপি। যেমন আমি কারো লেখা কপি করে অন্য একটা জায়গায় পেস্ট করে দিছি, আপনি আমার কথা কপি করতেছেন। হ্যাঁ, আপনি আমার কথা কপি করতেছেন, COPY, এটাকে বলা হয় কপি। এরপরে ইমারত মানে হচ্ছে দালান, মসজিদ মানে হচ্ছে মসজিদ, খিড়কি মানে হচ্ছে জানলা। তো এই শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস এবং মুয়ান্নাসে গয়রে হাকিকি। এটা মুয়ান্নাস হলো কেন? কিতাব, কাফি, ইমারত, মসজিদ, খিড়কি এগুলো মুয়ান্নাস হলো কেন? কারণ এই শব্দগুলা হচ্ছে বেজান শব্দ, এবং যেই বেজান ইসিমগুলা আহলে জুবানদের নিকটে মুয়ান্নাস হিসেবে পরিচিত লাভ করেছে, সেটা মুয়ান্নাস। আহলে জুবানদের নিকটে, উর্দু ভাষাভাষীদের কাছে এই শব্দগুলা মুয়ান্নাস হিসেবে পরিচিত, এজন্য এই শব্দগুলা মুয়ান্নাস। আর গয়রে হাকিকি কেন হইল? গয়রে হাকিকি হচ্ছে এটার জান নাই, এটা বেজান হবার কারণে এটা গয়রে হাকিকি হয়েছে। আচ্ছা, তাহলে কিতাব, কাফি, ইমারত, মসজিদ, খিড়কি এই শব্দগুলো হচ্ছে মুয়ান্নাসে গয়রে হাকিকি। এরপরে আসুন, আসল মে তাহলে আমাদের কয়টা কায়দা গেল? 4টা কায়দা গেল। এগুলো অবশ্যই আপনারা
নোট पेटे लिखे রাখবেন। असल में मुज़क्कर व मुअन्नस गैर हकीकी की पहचान और शनाख्त बहुत दुश्वार है। এখান থেকে আরেকটা নতুন কথা শুরু এই জায়গা থেকে। আসল মে মুজাক্কার ও মুয়ান্নাস গैर हकीकी, প্রকৃতপক্ষে, আসল মে মানে প্রকৃতপক্ষে, মুজাক্কার এবং মুয়ান্নাস গैर हकीकी। মুজাক্কার অর্থাৎ এটা এরকম বলেছে মুজাক্কারে গैर हकीकी, মুয়ান্নাসে गैर हकीकी। तो मुज़क्कर मुअन्नस गैर हकीकी की पहचान और शनाख्त, मुज़क्कर गैर हकीकी एवं मुअन्नस गैर हकीकी एर परिचय, शनाख्त अर्थ परिचय, शनाख्त अर्थ परिचय। प्रकृतपक्षे मुज़क्कर गैर हकीकी एवं मुअन्नस गैर हकीकी एर परिचयटा जाना খুবই কঠিন। এটা কে বলতেছে? মুসান্নিফ, লেখক বলতেছে। फिर भी এর পরেও ये कुछ कायदे है, নিম্নে কিছু এই কায়দাগুলো আছে, অর্থাৎ এখানে নিচে কিছু কায়দা দিয়েছে, 8টা কায়দা দিয়েছে, 8টা কায়দা। फिर भी ये कुछ कायदे है, এর পরেও এখানে কিছু কায়দা আছে। इनको गौर से पढ़ो और याद करो, এই কায়দাগুলিকে মনোযোগ দিয়ে পড়ো এবং ইয়াদ করো। তো এখানে 8টা কায়দা দিয়েছে। তো আমি এই পর্বের মধ্যে 8টা কায়দা বলে দিব, সময় যতটুকুই লাগুক না কেন আপনারা পজ করে করে ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, তো এখানে একটা হাসিয়া দিয়েছে, পড়ি। ইউ অর্থ হচ্ছে এরূপ, এমন। দেশওয়ার মানে হচ্ছে কঠিন। পেহচান শনাখত অর্থ হচ্ছে পরিচয়, উভয়টার অর্থ একই। পেহচান শনাখত উভয়টার অর্থ একই, পরিচয়। আচ্ছা, তো এবার আমরা কায়দাগুলিতে চলে যাই। 8টা কায়দা আছে। সর্বমোট কয়টা কায়দা আছে? 8টা কায়দা আছে, খুবই গুরুত্বপূর্ণ কায়দা। আচ্ছা, কায়দা আউয়াল, প্রথম কায়দা, तफ़ईल के उज़न पर जितने अल्फाज हैं सब मुअन्नस है। तफ़ईल এই শব্দের ওজনে যতগুলি শব্দ আছে, তাফঈলের ওজনে যতগুলি শব্দ আছে সব মুয়ান্নাস। मिसाल के तौर पर, उदाहरणस्वरूप, मिसाल के तौर पर माने उदाहरणस्वरूप, कुरान की तफसीर, इस्लाम की तारीख़, ख्वाब की ताबीर। আমি অর্থ পরে বলবো। খাব, এখানে খাওয়াব হবে না, এটা খাব হবে। উচ্চারণে ওয়াও আসবে না, কিন্তু লেখায় আসবে। খাব কি তাবির। তো এখানে দেখেন তাবির এই শব্দটা তাফঈলের ওজনে এসছে, এই জন্য তাবির এই শব্দটা তাফঈলের ওজনে আসার কারণে তাবির শব্দটি মুয়ান্নাস হয়েছে। ঠিক আছে, তো কোরআন কি অর্থ বলি, এবার অর্থ বলি। তো তাফঈলের ওজনে যত শব্দ আসবে সবগুলা মুয়ান্নাস হবে, এই কায়দাটা মনে রাখবেন। কোরআন কি তফসির অর্থ হচ্ছে কোরআনের তফসির, ইসলাম কি তারিখ মানে হচ্ছে ইসলামের ইতিহাস, খাব কি তাবির মানে হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। কায়দা সানি, দ্বিতীয় কায়দা, ইসে আলফাজ, এমন শব্দ, জিনকে আখির মে তা হো, যার শেষে তা আছে, এই তাটা হচ্ছে গুলতানা, এটা হচ্ছে লম্বা তা। এমন কিছু শব্দ যেই শব্দের শেষে লম্বা তা আছে, মুয়ান্নাস হ্যাঁ, ওটা মুয়ান্নাস। অর্থাৎ যেই শব্দের শেষে লম্বা তা থাকবে ওই শব্দটাকে মুয়ান্নাস বলতে হবে, ওই শব্দটা মুয়ান্নাস। তবে খেলাফি কিয়াসও এখানে আছে। তো এখানে মেসাল দিয়েছে, এই মেসালটা পড়ি। মেসালকে তুর পার, উদাহরণস্বরূপ, ইবাদত, ইতাআত, কবুলিয়ত, ফরহাত, মুসাররত, সাআদাত। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওটা পরে পড়ব। তো আমি শব্দগুলি বলে যাচ্ছি, অর্থ পরে বলবো। এরপর হচ্ছে দরখাস্ত, এটা কি? দরখাস্ত, বরদাশত, রাত, বাত, বরসাত, জেদ, গেত। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওটা নিয়ে পরে আলোচনা করব। এখন ব্র্যাকেটের বাইরে যেটা আছে ওটা এখন পড়তেছি। তো কি বলছিলাম, কায়দা হচ্ছে কি, যেই শব্দগুলি লাস্টে তা আছে
লম্বা তা আছে ওটাকে বলা হয় ওটা মুয়ান্নাস। যেমন ইবাদত, ইবাদত শব্দের লাস্টে কী আছে? লম্বা তা আছে, তাই ইবাদত শব্দটি মুয়ান্নাস। এভাবে ইতাআত শব্দটিও মুয়ান্নাস, যেহেতু তার শেষে কী আছে? লম্বা তা আছে। তো কবুলিয়ত, তো দেখেন প্রত্যেকটা শব্দের লাস্টে কী আছে? লম্বা তা আছে, তো এই প্রত্যেকটা শব্দ মুয়ান্নাস হবে। তো আমি অর্থগুলি বলে দিচ্ছি এবার। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা পরে পড়ব। ইবাদত অর্থ হচ্ছে ইবাদত, ইতাআত অর্থ হচ্ছে আনুগত্য, কবুলিয়ত অর্থ হচ্ছে গ্রহণযোগ্য, ফরহাত মানে হচ্ছে খুশি, মুসাররাত মানে হচ্ছে আনন্দ, সাআদাত মানে হচ্ছে সৌভাগ্য। দরখাস্ত, দরখাওয়াস্ত হবে না, এখানে ওয়াওটা উচ্চারণে আসবে না কিন্তু লেখাই আসবে। তো দরখাস্ত মানে হচ্ছে আবেদনপত্র, দরখাস্ত। এরপর হচ্ছে বরদাস্ত মানে হচ্ছে সহ্য, রাত মানে হচ্ছে রাত, বাত মানে হচ্ছে কথা, বরসাত মানে হচ্ছে বর্ষাকাল, জেত মানে হচ্ছে এখানে মিউজিক, জেত মানে হচ্ছে কি? জিত, এখানে হার জিত হবে না, এখানে জেত বলতে হবে। এটার অর্থ হলো মিউজিক, অর্থাৎ গানের মধ্যে যে মিউজিকটা ব্যবহার করা হয়। এরপরে গেত মানে হচ্ছে গান। তো এই সব শব্দগুলি যেগুলির অর্থ বলেছি সব শব্দগুলি হচ্ছে কি? মুয়ান্নাস। কারণ হচ্ছে এর এর নিয়মটা কি? নিয়ম হচ্ছে যেই শব্দের শেষে তা থাকবে, লম্বা তা থাকবে, ওটা ওটা মুয়ান্নাস। তাহলে এই প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? লম্বা তা আছে, তাই এটা মুয়ান্নাস। এবার আসুন ব্র্যাকেটের মধ্যে পড়ি। ব্র্যাকেটের মধ্যে বলা হচ্ছে মাগার শুরবত লগত ওয়াগৈরা খেলাফে কিয়াস মুজাক্কার হ্যায়। কিন্তু খেলাফে কিয়াস ব্যতিক্রমধর্মী কিছু শব্দ আছে, ওই ব্যতিক্রমধর্মী কিছু শব্দর শেষে লম্বা তা থাকলেও ওটা মুয়ান্নাস হবে না, ওটাকে মুজাক্কার বলতে হবে। ঠিক আছে, কারণ এটা খেলাফে কিয়াস, খেলাফে কিয়াস। তো যেমন শুরবত, এই শুরবত, এই শুরবত শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস, কারণ এটা খেলাফে কিয়াস মুয়ান্নাস হয়ে, এটা মুয়ান্নাস না, এটা কি? মুজাক্কার। মুয়ান্নাস না মুজাক্কার, মুজাক্কার হইল কীভাবে? খেলাফে কিয়াস। লুগত, এই শব্দটা মুজাক্কার, খেলাফে কিয়াস মুজাক্কার। ঠিক তেমনইভাবে আরও কিছু শব্দ আছে ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, মাগার সুকুত সুবুত ওগৈরা মুজাক্কার হ্যায়। ঠিক তেমনইভাবে সুকুত, সুকুত অর্থ হচ্ছে চুপ, সুবুত মানে প্রমাণ। তো সুকুত সুবুত ওগৈরা মুজাক্কার হ্যায়, এভাবে সুকুত সুবুত ইত্যাদি শব্দ মুজাক্কার। তো এগুলা মুজাক্কার কীভাবে হইল? খেলাফে কিয়াস। খেলাফে কিয়াস অর্থ কি? মানে যেটার কোনো নিয়ম কানুন নাই, ব্যতিক্রমধর্মী একটা জিনিস। আচ্ছা, তাহলে শুরবত মানে হচ্ছে কি? আচ্ছা, এটার অর্থ বলে দিই, ব্র্যাকেটের মধ্যে শব্দের অর্থ বলে দিই। শুরবত মানে হচ্ছে শরবত, লগত মানে হচ্ছে অভিধান, সুকুত মানে চুপ, সুবুত মানে হচ্ছে প্রমাণ। তাহলে আমাদের দ্বিতীয় যে নিয়মটা আছে এই নিয়মটা গেল। ঠিক আছে, মানে মুয়ান্নাস হবার নিয়ম। কোনো শব্দের শেষে লম্বা থা থাকলে ওটা, ওই শব্দটা কি হবে? মুয়ান্নাস হবে। তবে খেলাফে কিয়াস মাঝে মধ্যে একটা দুইটা শব্দ কি হয়ে যায়, লম্বা তা থাকা সত্ত্বেও ওটা মুজাক্কার হয়ে যায়। এরপরে আসুন 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মে যাই। कायदा सालिस, कायदा सालिस तृतीय नियम, जिन इसमों के आखिर में या मारूफ और उसके पहले कसरा हो वो मुअन्नस है। যেই ইসিমের শেষে ইয়া মারুফ আছে, যেই ইসিমের শেষে ইয়া মারুফ আছে এবং এবং ইয়া মারুফের পূর্বে, উসকে পেহলে মানি ইয়া মারুফের পূর্বে, এবং ইয়া মারুফের পূর্বে কাসরা আছে, ওটা মুয়ান্নাস। একটা শব্দ, ওই শব্দের শেষে ইয়া মারুফ আছে এবং ইয়া মারুফের পূর্বে কি আছে? কাসরা আছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে ওই শব্দটা মুয়ান্নাস। মাসালান, উদাহরণস্বরূপ টুপি, দেখেন টুপি শব্দের শেষে কী আছে? ইয়া মারুফ আছে, এই ইয়া মারুফের আগে কি আছে? কাসরা আছে, পে আছে, পে, টুপি, পি। তো পেন নিচে কি আছে? একটা কাসরা আছে। তাহলে যেই শব্দের শেষে ইয়া মারুফ থাকবে তার পূর্বে কাসরা থাকবে, ওটা মুয়ান্নাস। তাহলে টুপি মুয়ান্নাস, রুটি মুয়ান্নাস, কুরসি, অর্থ পরে বলবো, গাড়ি সর্দি, গাড়ি সর্দি। আচ্ছা, তো টুপি অর্থ হচ্ছে টুপি, রুটি মানে রুটি, কুরসি মানে চেয়ার, গাড়ি মানে হচ্ছে গাড়ি যেগুলো রাস্তায় চলে,
সার্দি মানে হচ্ছে ঠান্ডা। তো এখানের মধ্যেও খেলাফে কিয়াস আছে। মাগার পানি, ঘি, দহি वगैरह मुस्तथना है। কিন্তু পানি, পানি মানে তো পানি, ঘি মানে ঘি, দহি মানে হচ্ছে দই। কিন্তু পানি, ঘি, দহি ইত্যাদি আরও কিছু শব্দ, ইত্যাদি কিছু শব্দ তৃতীয় নাম্বার, এই তৃতীয় নাম্বার পদ্ধতি থেকে, পদ্ধতির বিপরীতে, এই তৃতীয় নাম্বার পদ্ধতির বিপরীতে। মুস্তাসনা মানে হচ্ছে পৃথক, এই পদ্ধতি থেকে পৃথক, একটি পৃথক। তো যেটা যেটা তো তৃতীয় নাম্বার পদ্ধতিটা কিসের পদ্ধতি? মুয়ান্নাস হবার পদ্ধতি। তো মুয়ান্নাসের বিপরীতে যেটা আসে ওটাকে কি বলা হয়? মুজাক্কার বলা হয়। ঠিক আছে, তাহলে পানি, ঘি, দহি এটা খেলাফে কিয়াস, এটা খেলাফে কিয়াস কি মুজাক্কার। আচ্ছা, এরপরে এখনও তৃতীয় নাম্বার নিয়মটা এখনও শেষ হয় নাই। इसी तरह मुज़क्कर हकीकी भी इस कायदे से मुस्तथना है। এভাবে মুজাক্কার হাকিকিও উপরোল্লিখিত কায়দা থেকে পৃথক। পৃথক মানে কি? বিপরীতে, 3 নাম্বার কায়দার বিপরীতে। মাসালান উদাহরণস্বরূপ যেমন হাতি, হাতি মানে হাতি, মালি মানে মালিক, দর্জি মানে দর্জি। তো তৃতীয় নাম্বার কায়দাটা বুঝতে পারছি। তৃতীয় নাম্বার কায়দা হচ্ছে, আবার বলতেছি, যেই ইসিমের শেষে ইয়ায়ে মারুফ থাকবে এবং ইয়ায়ে মারুফের পূর্বে কাসরা থাকবে ওটাকে বলা হয় মুয়ান্নাস। এটা হচ্ছে 3 নাম্বার নিয়ম। খেলাফি কিয়াসটা বাদ দেন। যেমন টুপি, রুটি, কুরসি, গাড়ি, সার্দি। তো খেলাফি কিয়াস কিছু শব্দ আছে, খেলাফি কিয়াস পানি, ঘি, দহি। তো এখানে এসে আরেকটা কথা বলতেছে, তো এইভাবে আরও কিছু খেলাফি কিয়াস শব্দ আছে। তৃতীয় নাম্বার নিয়মের বিপরীতে আরও কিছু শব্দ আছে, সেগুলি কি? হাতি, মালি, দর্জি। তবে এই শব্দগুলি হচ্ছে মুজাক্কার এবং মুজাক্কার হাকিকি। এই শব্দগুলি কি? মুজাক্কার হাকিকি। তো এগুলো মুজাক্কার হাকিকি কেন হলো অবশ্যই আপনারা জানেন, কারণ হাতি, মালি, দর্জি এই শব্দগুলো মুজাক্কারও হয়েছে এবং এটা জানও আছে। তো জানদার মুজাক্কার হবার কারণে এটাকে কী বলা হচ্ছে? মুজাক্কার হাকিকি বলা হচ্ছে। আচ্ছা, এবার সামনে যাই। তো 3 নাম্বার কায়দা তো গেল, এবার 4 নাম্বার কায়দা। তাহলে আর কয়টা কায়দা আছে? 4, 5, 6, 7, 8, আর 5টা কায়দা আছে। আচ্ছা, তাড়াতাড়ি পড়ি। कायदा रबा, चतुर्थ कायदा, जिन अल्फाज के आखिर में शीन हो वो मुअन्नस है। যেই শব্দের শেষে শিন আছে ওই শব্দটা হচ্ছে মুয়ান্নাস। যেই শব্দের শেষে শিন আছে ওটা হলো মুয়ান্নাস। মাসালান উদাহরণস্বরূপ যেমন কোশিশ, কোশিশ শব্দের শেষে কি আছে? শিন আছে, তাই কোশিশ শব্দটা মুয়ান্নাস। খাহেশ লাস্টে কি আছে? শিন আছে, তাই মুয়ান্নাস। আজমাইশ লাস্টে কি আছে? শিন আছে, তাই মুয়ান্নাস। অর্থ পরে বলবো। এরপর হচ্ছে সেফারিশ, সেফারিশ, তালাশ, বারিশ, বখশিশ ওয়াগৈরা। তো যেই শব্দগুলি শেষে শিন থাকবে ওটা মুয়ান্নাস। এবার আসুন অর্থ বলি। কোশিশ মানে চেষ্টা, খাহেশ মানে ইচ্ছা, খাওয়াহেশ হবে না, খাহেশ হবে। উচ্চারণে ওয়াও আসবে না, লেখায় আসবে। আজমায়েশ, আজমায়েশ মানে হচ্ছে তাজরুবা, পরীক্ষা। আজমায়েশ মানে হচ্ছে তাজরুবা, পরীক্ষা, টেস্ট। এরপর হচ্ছে সেপারেশ, সেপারেশ মানে হচ্ছে সুপারিশ, শাফাআত। তালাশ মানে হচ্ছে তালাশ, তলব। বারিশ মানে হচ্ছে বৃষ্টি। বখশিশ মানে হচ্ছে হাদিয়া, গিফট वगैरह ইত্যাদি। আচ্ছা, তাহলে 4 নাম্বার কায়দাও গেল। এবার 5 নাম্বার কায়দা, कायदा खामिस, 5 नंबर कायदा, हया के उज़न पर अक्सर इसिम मुअन्नस है। হায়া এই শব্দ, এই ইসিম হায়া, হায়া এর ওজনে অধিকাংশ ইসিম মুয়ান্নাস, অধিকাংশ ইসিম মুয়ান্নাস। তবে হ্যাঁ, 1-2টা ইসিম কি হায়া, তবে 1-2টা ইসিম মুজাক্কার হয়ে যায়। হায়া এর ওজনে অধিকাংশ ইসিম মুয়ান্নাস, তবে হ্যাঁ 1-2টা ইসিম মুজাক্কার।
अच्छा, हया के ওজন पर अक्सर इसिम मुअन्नस है। हया एर ওজনে অধিকাংশ ইসিম মুয়ান্নাস। মাসালান উদাহরণস্বরূপ হায়া, দাওয়া, দোয়া, জাজা, সাজা, রেজা, এরপর হচ্ছে খতা, কজা। মাগার আসা মুজাক্কার है। তো হায়া অর্থ হচ্ছে লজ্জা। দাওয়া দেখেন, দাওয়া এটা হায়া এর ওজনে, দাওয়া হায়া। তো দাওয়া মানে হচ্ছে ঔষধ। এরপর দোয়া, তো দোয়া দেখেন এটা দোয়া, এটা হায়া, দোয়া হায়া এর ওজনে, ঠিক আছে। আচ্ছা, তো তো দোয়া, দোয়া মানে হচ্ছে তো দোয়া, হ্যাঁ। জাজা মানে হচ্ছে প্রতিদান, সাজা মানে হচ্ছে শাস্তি, রেজা মানে হচ্ছে সন্তুষ্টি, খাতা মানে হচ্ছে ভুল, কাজা মানে হচ্ছে ফাইসালা, কাজা মানে হচ্ছে ফাইসালা। তাহলে আচ্ছা, এখানে এই শব্দটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই হবে যে এটা দোয়া হবে না, এটা দা হবে, দা, ঠিক আছে। দা মানে হচ্ছে এখানে দাবি হবে, দাবি। আচ্ছা, তাহলে হায়া এর ওজনে যত শব্দ আসবে অধিকাংশ শব্দ কি হবে, মুয়ান্নাস হবে। তবে একটা দুইটা শব্দ মুজাক্কার হয়ে যাবে। যেমন মাগার আসো মুজাক্কার হ্যাঁ, তবে আসো অর্থ হচ্ছে লাঠি, তবে আসো এটা মুজাক্কার। আচ্ছা, এরপরে আসুন, তাহলে আমাদের 5 নম্বর কায়দাও গেল। এরপরে আসুন আমাদের কায়দায়ে সাদেস মানে হচ্ছে ষষ্ঠ কায়দা, সাদেস ষষ্ঠ कायदा। जिस लफ्ज़ के आखिर में गाफ अलिफ है या আলিফ হে हो वो मुअन्नस है। যেই শব্দের শেষে গাফালিফ হে, এটাকে বলা হয় গাফালিফ। এরপর এটাই ছোটো করে দিয়ে আছে, এটা হচ্ছে হে। গাফালিফ হে ইয়া অথবা আলিফ হে আছে, ওটা মুয়ান্নাস। আমি আবার বলছি, মানে যেই শব্দের শেষে গাফালিফ হে আছে অথবা আলিফ হে আছে, ওটা মুয়ান্নাস, ওটা মুয়ান্নাস। তো এখানেও খেলাফে কিয়াস আছে। তো উদাহরণস্বরূপ দেখেন, মাসালান পানাহ, রাহ, এরপর এটা হচ্ছে তনখাহ, খানকাহ, आरामगाह, दरगाह, दरसगाह। मगर गुना खिलाफ कियास मुजक्कर है और शाह मुजक्कर हकीकी है। अच्छा, তো কি বলছি, পঞ্চম কায়দা, ষষ্ঠ কায়দা কি, যেই শব্দের শেষে গাফালিফ হে আছে অথবা আলিফ হে আছে, ওটাকে মুয়ান্নাস বলা হয়। তো যেমন দেখেন, পানাহ শব্দের শেষে কি আছে, আলিফ হে আছে, তাই পানাহ শব্দটা মুয়ান্নাস। রাহ শব্দের শেষে কি আছে, আলিফ হে আছে, তাই রাহ শব্দটা মুয়ান্নাস। এরপরে হচ্ছে তানখাহ, তানখাওয়াহ হবে না, উচ্চারণে ওয়াওটা আসবে না, লেখায় ওয়াওটা আসবে। তানখাহ মানে হচ্ছে তানখা, তো লাস্টে কি আছে, আলিফ হে আছে, তাই এটা মুয়ান্নাস। খানকাহ লাস্টে কি আছে, আলিফ হে আছে, তাই এটা মুয়ান্নাস। আরামগাহ লাস্টে কি আছে, আরামগাহ এই শব্দের লাস্টে কি আছে, গাফ আলিফ হে আছে, তাই এটা মুয়ান্নাস। দরগাহ লাস্টে কি আছে, গাফ আলিফ হে আছে, তাই মুয়ান্নাস। দারাসগাহ লাস্টে কি আছে, গাফ আলিফ হে আছে, তাই এটা মুয়ান্নাস। তো অর্থগুলি বলে দিই। পানা মানে হচ্ছে আশ্রয়, রাহ মানে হচ্ছে রাস্তা, তানখাহ মানে হচ্ছে বেতন, খানকা মানে হচ্ছে খানকা, যেখানে ইবাদত করা হয়। আরামগাহ মানে হচ্ছে যেখানে বিশ্রাম করা হয়। দরগার কয়েকটা দরগাহ এই শব্দের কয়েকটা অর্থ আছে। একটা হচ্ছে চৌকাট, আরেকটা হচ্ছে আস্তানা, ঠিক আছে, আরেকটা হচ্ছে কিসি বুজুর্গ কা মাজার, কোনো বুজুর্গের মাজার। দরগাহ, ঠিক আছে, কোনো বুজুর্গের মাজারকেও কি বলে, দরগা বলে। দরসগাহ মানে হচ্ছে যেখানে পাঠ দান করা হয়, যেখানে পড়ানো হয়, ওটাকে বলা হয় দরসগাহ। আচ্ছা, এরপরে কি বলতেছে, মাগার তবে গুনাহ খেলাফ কিয়াস মুজাক্কার হে। তবে গুনাহ দেখেন লাস্টে কি আছে, আলিফা আছে, তবে এটাকে মুয়ান্নাস বলা হবে না, মুয়ান্নাস বলা যাবে না, এটা খেলাফে কিয়াস মুজাক্কার হয়েছে। এটা কি হয়েছে, খেলাফে কিয়াস মুজাক্কার হয়েছে। এবং শাহ গুনাহ অর্থ তো গুনাহ জানেন,
এবং শাহ মুজাক্কার। শাহ এই শব্দটাও দেখেন লাস্টে কী আছে, আলিফ হে আছে, তবে এটাকে মুয়ান্নাস বলা যাবে না, এটা খেলাফে কিয়াস মুজাক্কার হয়েছে কেবল। তো শাহ অর্থ কি? শাহ অর্থ হচ্ছে বাদশাহ। শাহ অর্থ কি? শাহ অর্থ কি? বাদশাহ। তো এটা মুজাক্কার এবং মুজাক্কারে হাকিকি, মুজাক্কার মুজাক্কারে কি? হাকিকি। কারণ এই শাহ মধ্যে কি আছে? শাহ এই শব্দের মধ্যে জান আছে, তো এটা জানদার মুজাক্কার হওয়ার কারণে এটাকে হাকিকি বলা হচ্ছে, মুজাক্কারে হাকিকি বলা হচ্ছে জানদার হওয়ার কারণে। আচ্ছা, তাহলে 6 নম্বর কায়দা গেল। এরপরে আসুন 7ম কায়দা। এই ভিডিওটা, এই পর্বটা একটু লং হয়ে যাচ্ছে, লং হলেও আপনারা পজ করে দেখে নেন, পজ করে দেখে নিলে কোনো অসুবিধা হবে না। এরপর হচ্ছে কায়দা সাবিয়া, 7ম কায়দা। জিস লফজ কে আখর মে টে হো, টে যেই শব্দের শেষে টে আছে, ও মুয়ান্নাস है, ওই শব্দটা মুয়ান্নাস। যেই শব্দের শেষে কি আছে? টে আছে, ওই শব্দটা মুয়ান্নাস। মাসালান উদাহরণস্বরূপ, বানাওয়াট লাস্টে কি আছে? টে আছে, তাহলে বানাওয়াট শব্দটা মুয়ান্নাস। সাজাওয়াট লাস্টে কি আছে? টে আছে, তাহলে শব্দটা মুয়ান্নাস। কাঠ লাস্টে কি আছে? টে আছে, তাহলে কাঠ শব্দটা মুয়ান্নাস। এরপর হচ্ছে ছাঁট ওয়াগায়রা ইত্যাদি, ছাঁট শব্দটা কি? মুয়ান্নাস, লাস্টে টে থাকার কারণে। আচ্ছা, এবার অর্থ জানি, অর্থগুলো দেখি। বানাওয়াট অর্থ হচ্ছে বানোয়াট। সাজাওয়াট, সাজাওয়াট অর্থ হচ্ছে সৌন্দর্য, সাজাওয়াট অর্থ হচ্ছে কি? সৌন্দর্য। কাঠ মানে হচ্ছে কাঠ, কর্তন। চাঁট মানে হচ্ছে চাটা, চাঁট মানে অর্থ কি? চাটা, চাটা। এভাবে ইত্যাদি, মানে ইত্যাদি মানে যেই শব্দগুলি শেষে কি আছে? টে আছে, ওই সব শব্দ কি? মুয়ান্নাস। তো আল্লাহর রহমতে এখানে কোনো খেলাফি কিয়াস নেই। আচ্ছা, খেলাফি কিয়াস না থাকলেই ভালো। এরপরে আসেন কায়দা সামেন। কায়দা সামেন মানে হচ্ছে 8ম কায়দা, মানে একেবারে শেষ কায়দা। হ্যাঁ, নদিयों ওর দরিয়া, নদিयों মানে হচ্ছে নদীসমূহ, ওর এবং দরিয়াও, দরিয়াও মানে হচ্ছে দরিয়াসমূহ, সাগরসমূহ। নদিयों মানে নদীসমূহ, ওর দরিয়াও মানে হচ্ছে সাগরসমূহ। নদিयों और दरियाओं के नाम मुअन्नस है, নদী এবং সাগরসমূহের নাম মুয়ান্নাস। যত নদী আছে, যত সাগর আছে, নদী এবং সাগরের সব নাম কি? উর্দুতে মুয়ান্নাস, উর্দুতে কি? মুয়ান্নাস। মাসালান উদাহরণস্বরূপ, গানগা, গানগা মানে গাঙ্গা নদী একটা আছে ইন্ডিয়াতে মনে হয়, এটা আমাদের ঢাকার মধ্যেও আছে গঙ্গা নদী, গঙ্গা। হ্যাঁ, এরপর হচ্ছে যমুনা, 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 যমুনা নদী। এরপর হচ্ছে পদ্মা, হ্যাঁ পদ্মা, পদ্মা নদী। এরপরে মেঘনা, মেঘনা, মেঘনা নদী। ঠিক আছে। इसी तरह तमाम जुबानों के नाम मुअन्नस है। जुबानू মানে জুবান মানে হচ্ছে ভাষা, তো জুবান এটা ওয়াহেদ, এর জমা হচ্ছে জুবানু, মানে অনেক ভাষা, ভাষাসমূহ। এভাবে সকল ভাষাসমূহের নাম উর্দুতে মুয়ান্নাস, সকল ভাষাসমূহের নাম কি? মুয়ান্নাস। মাসালান যেমন আরবি, ফার্সি, বাঙালি, সংস্কৃত, উর্দু। আরবি, ফার্সি, বাঙালি, সংস্কৃত, উর্দু, ইংরেজি, মানে যত ভাষার নাম আছে সব ভাষার নাম উর্দুতে কি? মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়। এরপরে যত নদী সাগরের নাম আছে সবগুলার নাম উর্দুতে কি রূপে ব্যবহৃত হয়? মুয়ান্নাস রূপে ব্যবহৃত হয়। তাহলে 8 নম্বর কায়দাও গেল, আলহামদুলিল্লাহ। এরপরে দেখি, এরপরে নিচে একটা হাসিয়া দিয়েছে, এটা আমরা পড়েছি। তনখাহ মানে হচ্ছে বেতন, পানাহ মানে হচ্ছে আশ্রয়, রাহ মানে হচ্ছে রাস্তা, আচানক মানে হচ্ছে হঠাৎ। আচ্ছা, এরপরে দেখি। এরপর আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এসো উর্দু শিখি 3টা অধ্যায় আমরা শেষ করে ফেলেছি এবং আলবাবুর রাবিয়া 4র্থ অধ্যায়ে আমরা পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় তালেবুল ইলম ভাইয়েরা, আমরা 4র্থ অধ্যায় শুরু করার আগে, হ্যাঁ 4র্থ অধ্যায় থেকে পর্ব দেওয়ার আগে আমি একটা ভিডিও আপলোড করব। ওই ভিডিওটা হচ্ছে নাতে রসুলের ভিডিও,
উর্দু নাতে রসুল, উর্দু, বাংলা না, উর্দু নাতে রসুলের একটা ভিডিও আপলোড করব। তো আপনাদের কাজ হচ্ছে ওই উর্দু নাতে রসুলের মধ্যে একটা বাক্য কিংবা দুইটা বাক্য বাংলাতে তর্জমা করে দিবেন। তো কারা কারা, তো যারা দিবেন প্রত্যেকের কাছে আমি শুকরিয়া আদায় করব, এবং আমি এটা বুঝতে পারবো যে আপনারা এই উর্দুটা পড়ে, উর্দু শিখে তিনটা অধ্যায় পড়ে আপনারা কি হাসিল করেছেন উর্দু থেকে, সেটা ওই নাতে রসুল থেকে যাচাই হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।